নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মেঘনা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল জন্মাষ্টমী। একদম ঝলমলে আকাশ, পরিষ্কার। মিঠু এখানে দাঁড়িয়ে আছে আর বোনকে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে। আর যেহেতু জন্মাষ্টমী, আমার গোপাল সোনার জন্মদিন, তাই ভাবলাম গোপালের পুজোর জায়গাটা একটু সুন্দর করে সাজালে কেমন হয়। তাই বোনকে পাঠিয়েছিলাম কিছু কামিনী পাতা নিয়ে আসতে। এই কামিনী পাতা দিয়ে সাজালে কিন্তু অনেক সুন্দর লাগে। আমাদের এখানে কিন্তু এই পাতাটাকে কামিনী পাতাই বলে থাকে। আপনাদের কি বলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেহেতু জন্মাষ্টমী তাই নিরামিষ, তাই জন্য ভাবলাম আলু সেদ্ধ ভাত আর ডালটাই বসিয়ে দিই তাড়াতাড়ি। এখানে রান্নাটা যত তাড়াতাড়ি কমপ্লিট করব, ওদিকে ঠাকুরের জায়গাটাও সাজাতে পারবো, তারপরে আবার পুজোর কাজেও বসতে হবে। অনেক খাবার বানাতে হবে। যেহেতু গোপাল সোনার জন্মদিন, তাই অনেক কিছুই বানাবো বলে আগে থেকে ঠিক করে রেখেছি। সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন, কথা বলতে বলতে আমার ডালটাও কিন্তু হয়ে আছে। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি সোজা উপরের রুমে। এই জায়গাটা অনেকটাই শর্ট, তবে এইখানেই পুজোটা করা ছাড়া কোনো উপায় নেই। তাই এই জায়গাটা সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। আর আগের দিনই গোপাল সোনার অঙ্গরাগ কিন্তু আমি করে নিয়েছিলাম। এদিকে কিন্তু আমাদের পুজোর জায়গাটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি গোপালকে আজকে যা যা ভোগ দেখাবো। তো মা এখানে নারকেল নাড়ু করার জন্য নারকেল নাড়ুটা কিন্তু বসিয়ে দিয়েছে। আর বোন এখানে সুন্দর করে কলা পাতাগুলো কাটছে, যাতে প্রসাদগুলো দিলে আরো সুন্দর লাগে থালার উপর। ও হ্যাঁ, আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিওই বলতে পারো। জানি না কতটা কি ঠিক করছি, কতটা কি ভুল করছি, অবশ্যই আপনারা একটু পাশে থাকবেন। যাই হোক, মা কিন্তু এখানে নারকেল নাড়ুটা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে, এখানে কিন্তু তালের বড়াগুলোও ভেজে নিচ্ছে। এই সময় তো এমনিতেই তাল পড়ে, তাই মা সকালবেলা 4-5টা তাল নিয়ে এসেছিল। গোপালের জন্মদিন আর একটু তালের বড়া না করে খাওয়াবো, সেটা কি কখনো হয়? যাই হোক, মা ওদিকে তালের বড়াগুলো তৈরি করছে, আর এখানে নারকেল নাড়ুটাও আমি হাতে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তারপরেই দেখো এখানে ময়দা ঢালছি, লুচি করবো একটু। বাড়িতে তো তেমন কেউ নেই, গোপালের উদ্দেশ্য করে অল্প অল্প করেই সমস্ত কিছু ভোগ তৈরি করছি। কি কি হচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো, আমি কিন্তু একটু গরম জল দিয়েই ময়দাটা মাখছি। গরম জল দিয়ে ময়দা মাখলে কিন্তু লুচিটা অনেক নরম হয়। আর লুচিটা মাখা হয়ে যেতেই একধারে সাইড করে দিয়ে এখানে আবার কিছুটা ময়দা, গুড় আর সুজি দিয়ে কিন্তু আমি এখানে গুড় পিঠা বানাবো। মা বললো অল্প করে একটু গুড় পিঠা বানিয়ে দেই, তাই জন্য এখানে কিন্তু আমি এটা মাখিয়ে রাখছি আলাদা করে। তারপরে আমি লুচিগুলোকে ভেলে নেবো। মা তো ওইদিকে গ্যাসের দিকে আছে, তাই আমি এইগুলো মাখিয়ে দিচ্ছি যাতে মায়ের একটু সুবিধা হয়। আগের বছর কিন্তু গোপালের জন্মদিনটা ঠিকঠাক করে করাই হয়নি। কিছু পরিস্থিতির কারণে আমরা বাড়িতে ছিলাম না, যার জন্য গোপালের জন্মদিনটায় গোপালকে কিছুই করে খাওয়াতে পারিনি। যাই হোক, আজকে যখন সেই সুযোগটা পেয়েছি, তখন সেটা হাতছাড়া কি করে করি বলো? যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। এইদিকে কিন্তু মায়ের অনেকটাই হয়ে গেছে, তাই আমি কিছু কিছু প্রসাদ ওখান থেকে সরিয়ে এনে টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখছি। এইদিকে কিন্তু খিচুড়িটাও আমি করে নিয়েছি, আর এইদিকে একটু ক্ষীর বানাবো বলে দুধটা বসিয়ে রেখেছি। আর এদিকে সামাইয়ের দেখো দুধটা একদম বসে গেছে। আমি আর মা যেহেতু ভোগ রান্না করছিলাম, তাই বোনকে বলেছিলাম সুন্দর করে একটু আলপনা দিয়ে দিতে। তাই বোনও এখানে সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে। আর কি কি ভোগ করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। তোমাদের বাড়িতেও যদি জন্মাষ্টমী হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই পুজোর জায়গাটা কেমন করে সাজিয়েছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো কেমনভাবে পুজো হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।